কিন্তু যখন ওনার সাথে আমি কিছুদিন থাকি, মানে কয়েকদিন থাকি, দিনে রাত্রে ২৪ ঘন্টা যখন উনি আমাকে যখন সুযোগ পায় তখনই আমার সাথে থাকে। করে আমাকে আদর দেয়, সোহাগ দেয়, কত কিছু করে। তখন আমার তো হয়ে গেছে। যখন সে একবার না দিতে পারে তখন আমার খুব খারাপ লাগছিল। যখন উনি থাকতো সে ইচ্ছা মতন আমাকে ৪ মাস উনার মনের মতোই আমার সাথে থেকে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কাছে আবারও ফিরে আসলাম আমার জীবনের কিছু কাহিনী নিয়ে। আমি আমার পরিচয় দিয়ে আমার কাহিনীগুলো আপনাদেরকে বলবো। আশা করি আমার কাহিনীগুলো আপনারা শুনবেন এবং কি আমি যেটার জন্য আপনাদের কাছে ভিডিও তৈরি করছি সেই কাজটা আমাকে আপনারা করে দিবেন এবং কি আমাকে সহযোগিতা করবেন। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছি নিহা, আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ শহরে। আমার বয়স বেশি না, কমই বলতে পারেন, মাত্র ১৫ বছর। আমার বিয়ে হয়েছে নতুন নতুন বিয়ে হয়েছে ৪ মাস। আমার বিয়ে হয়েছে ৯ মাস বয়স, কিন্তু ৪ মাস পর্যন্ত আমার স্বামী আমার কাছে ছিল। তারপর প্রবাসে চলে গেছে। এখন ৫ মাস ধরে আমি এভাবে আছি। এখন ওর কথাগুলো নিয়ে আমি আপনার সাথে কথাগুলো শেয়ার করব। আপনারা নিশ্চয়ই আমার এই কথাগুলো শুনবেন। আমার স্বামী যখন আমাকে বিয়ে করে এনেছিল, তখন আমার সাথে যখন থাকতো বাসর রাতে, তখন আমার খুব বেশি কষ্ট হয়েছিল। তখন স্বামী অনুভবটা আমি একটু কম নিতে পেরেছিলাম। কিন্তু যখন উনার সাথে আমি কিছুদিন থাকি, মানে কয়েকদিন থাকি, দিনে রাত্রে ২৪ ঘন্টা যখন উনি আমাকে যখন সুযোগ পায় তখনই আমার সাথে থাকে। সহপাঠায়, সোহাগ দেয়, কত কিছু করে। তখন আমার তো হয়ে গেছে। যখন সে একবার না দিতে পারে তখন আমার খুব খারাপ লাগছিল। যখন উনি থাকতো সে ইচ্ছা মতন আমাকে ৪ মাস উনার মনের মতোই আমার সাথে থেকে গেছে। এখন ৫ মাস যাবৎ উনি আমার কাছ থেকে দূরে। এখন তো আর আমার নিজের শরীরের চাহিদা আর ধরে রাখতে পারতেছি না। নিজের শরীরের চাহিদা এখন আমি আর ধরে রাখতে পারতেছি না। একটা স্বামী ছাড়া একটা মহিলা মানুষ কিভাবে একই বিছনায় থাকতে পারে? সেই কষ্টটা স্বামী নায়ক প্রবাসীরা বোঝে, যে উনাদেরকে ছাড়া স্ত্রীরা কি করে ঘরের ভিতর থাকবে। অনেক কষ্ট করে রাতগুলো দিনগুলো পার করি, কাউকে বোঝাতে পারি না দেখাই আজকে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চিত আপনারা আমাকে সাপোর্ট করবেন। তারাই সাপোর্ট করবেন, তারাই আমার কষ্টটুকু বেশি বুঝবেন যারা আমার মতো প্রবাসীর বউ। তারাই জানবেন যে কিরকম কষ্ট আর কিরকম জ্বালা আমরা আটকাইয়া প্রবাসীর বউরা থাকি রুমের ভিতরে। এটা আপনাদেরকে ছাড়া অন্য কেউ ভালো করে হয়তো বুঝবে না। খারাপ মানবে, নেগেটিভ মানবে, কিন্তু খারাপ আর নেগেটিভ মানাটাকে আমাদের ভালো চোখে দেখতে হবে, ভালোভাবে মানতে হবে। এটাই বাস্তব। এখন আমি উনাকে বলছি যে তুমি চলে আসো, দেশে চলে আসো, দেশে চলে আসো, কিন্তু উনি আসছে না। কেন আসছে না? আমি তো তাকে মুখ ফুটে আর বলতে পারি না। সে আমার আচার ব্যবহার কোনো কিছুতে সে বুঝে না যে আমি ওনাকে কি বলছি। সেও টাকাই চিন্তা করছে, টাকাই কামাই করছে। আচ্ছা, টাকায় কি জীবনের সবকিছু? টাকায় কি সব দিতে পারে? কই, টাকা তো দিচ্ছে না আমার দেহর চাহিদা মেটানোর জন্য। টাকা তো দিচ্ছে না আমার স্বামীর মতো আমাকে আদর করার জন্য। কোনো কিছুই তো পারছে না। তো টাকা আমি বালিশের নিচে, বিছানার নিচে, ব্যাংকে রাইখা কি লাভ আমার? সে টাকা যদি আমাকে শান্তি না দিতে পারে। তাই এখন আমি বললাম, যদি এরকম কোনো, এখন আমি ভাবলাম যে আমার স্বামী, মানে আমার প্রবাসী স্বামী, যে উনাকে আমি ডিভোর্স দিয়ে দেব। কারণ এত কিছু বলার পরেও যদি ওর মতো স্বামী যদি আমার কোনো কিছু না বুঝতে পারে, তাহলে উনাকে আমি কি করে রাখবো? উনি আমার চোখের ভাষা বোঝে না, আমার মনের ভাষা বোঝে না, আমার দেহর চাহিদা কেমনে আমি কমাবো সেটাও বোঝে না। তাহলে ওনার মতো স্বামীকে আমার রাখার কোনো দরকার আছে? উনি থাক তার টাকা পয়সার প্রবাস নিয়ে, আমি আমার মতো উনাকে ডিভোর্স দিয়ে সেট হয়ে যাব। এটাই আমি ডিসিশন নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এরকম যদি কোনো ছেলে থাকেন আপনারা,
যে আমাকে দিনরাত ২৪ ঘন্টা সুখ দিতে পারবেন, এরকম কোনো ছেলে যদি থাকেন, তাহলে আমাকে আমার এই ভিডিওতে ৩ বার ক্লিক করে কপি লিংক করুন। কপি লিংক করে শেয়ার অপশনে গিয়ে দেখবেন ওইখানে আমার ইমো, হোয়াটসঅ্যাপ সব নাম্বারই দেয়া আছে। যদি কেউ আমাকে বিয়ে করতে চান, কেউ আমার সাথে থাকতে চান, তাহলে উনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে কথা বলবেন। আমি টাকা পয়সা চাই না। আমি শুধু একটা ভালো স্বামী চাই, যেই স্বামী আমাকে সারা জীবন তার বুকের মাঝে রাখতে পারবে। যেই কারণে আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি, কারণ সবার মন তো আর খারাপ না। কেউ না কারোর মন তো ভালো আছে। ওদের উদ্দেশ্যই বলছি, যদি আপনারা আমাকে বিয়ে করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে থাকবেন। এখানে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।